আলাইকুম। তো এখন হচ্ছে ম্যানেজ বেডসের হিউম্যান রিসোর্স সেগমেন্টের অ্যাটেন্ডেন্স সেকশন। আমরা জানি যে অ্যাটেন্ডেন্স হচ্ছে হিউম্যান রিসোর্সের একটা মানে মেজর পার্ট। সো এখানে হচ্ছে ফ্রম এবং টু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে হচ্ছে আপনি তারিখ সিলেক্ট করতে পারবেন, এরকম ক্যালেন্ডার দুটোতেই দেওয়া আছে। সো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি আসলে অ্যাটেন্ডেন্স লিস্টটা দেখতে যাচ্ছেন, সেটা যদি এখানে ডেট ফিক্স করে দেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্সটা দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার নিউ অ্যাটেন্ডেন্স যদি হচ্ছে নতুন কোনো এমপ্লয়ের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে হচ্ছে এখানে এমপ্লয়ির নামটা হচ্ছে চুজ করবেন। সো দেন হচ্ছে তার পাঞ্চ টাইমটা হচ্ছে কয়টার সময় সে হচ্ছে পাঞ্চ টাইম আসছে, সেটা হচ্ছে এখানে ম্যানুয়ালি ইনপুট করে দিবেন। এবং তারপরে কিন্তু হচ্ছে সেটা তার পাঞ্চ টাইম, চেক ইনের টাইম নাকি চেক আউটের টাইম, সেটা কিন্তু আপনি এখান থেকে আপডেট করে দিতে পারছেন। এটা হচ্ছে চেক ইনের টাইম যদি হয়, তাহলে হচ্ছে এখান থেকে আপডেট বাটনে ক্লিক করলে কিন্তু সুন্দরভাবে অ্যাটেন্ডেন্স সাকসেসফুলি আপডেটেড হয়ে যাবে। কারণ সাধারণত নতুন এমপ্লয়ি জয়েন করলে সাথে সাথেই তাকে অ্যাটেন্ডেন্সের হচ্ছে ওই যদি ফিঙ্গারপ্রিন্ট হয় বা ফেস যেটাই হোক না কেন, সেটা একটু টাইম যদি লাগে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি সেটার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারছেন। এরপরে হচ্ছে এখানে আছে রিকনসিলেশন লিস্ট। তো রিকনসিলেশন লিস্টটা কি? যখন হচ্ছে কোনো এমপ্লয়ি, সাপোজ সে অফিসে এসেছে কিন্তু সে সামহাউ তার পাঞ্চ দিতে ভুলে গেছে, অথবা সে তার অ্যাটেন্ডেন্স যে কার্ড আছে সে কার্ডটা সে সাথে করে নিয়ে আসেনি, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিকনসিলেশন লিস্ট থেকে এমপ্লয়ি কিন্তু তার হচ্ছে অ্যাটেন্ডেন্সের ওই টাইমটা, তার এন্ট্রি টাইম, সেটা কিন্তু সে সেখানে দিয়ে দিতে পারবে। এবং ওখানে দিয়ে দিলে এখানে লিস্ট চলে আসবে। এমপ্লয়ির অ্যাকাউন্ট থেকে যখন সে রিকনসিলেশন লিস্টে অ্যাপ্লাই করবে, তখন কিন্তু এইখানে সেটা এসে দেখাবে। তো অ্যাপ্রুভ করে দিলে ম্যানেজমেন্ট থেকে, তখন কিন্তু সেই টাইমটা আসলে তার ওইভাবেই তার অ্যাটেন্ডেন্সে অ্যাড হয়ে যাবে এবং সেটা পেরোলের সময় সেট আপ হয়ে ওভাবে আসবে। অর্থাৎ যদি সামহাও সে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে ভুলে যায়, সেক্ষেত্রেও কিন্তু তার অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো ধরনের সমস্যা বা ম্যানুয়ালি করার প্রয়োজন পড়ছে না। এরপর রয়েছে মিসিং অ্যাটেন্ডেন্স, অর্থাৎ হচ্ছে একদিনে হচ্ছে কে কে মিসিং আছে সেটা আপনি দেখতে পারবেন। অথবা হচ্ছে সামহাও যদি কোনো একজন কেউ অ্যাটেন্ডেন্সটা স্কিপ করে যায় বা মার্কেটিংয়ের কাজে কেউ বাইরে থাকলে, সেই ক্ষেত্রে তার অ্যাটেন্ডেন্সটা হয়তো দিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি সার্চ করলে পেয়ে যাবেন এখানে। এবং সেই ক্ষেত্রে তখন ওই রেকর্ডটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনার একদিনে কে কে মিসিং রয়েছে, সেটা কিন্তু লিস্ট আপনাকে এখানে দেখাবে। আর রিকনসিলেশন লিস্ট থেকে সেই জিনিসগুলো কিন্তু আপনি এডিট করে আপডেট করে দিতে পারছেন। সো এরপরে রয়েছে আইপি লিস্ট। তো আইপি হচ্ছে বেসিক্যালি যখন সফটওয়্যারে আপনার এমপ্লয়ের অ্যাকাউন্ট থেকে সে অ্যাটেন্ডেন্সের জন্য হচ্ছে সে টাইমটা এন্ট্রি দিবে বা অ্যাটেন্ডেন্সটা সে দিবে, তখন হচ্ছে সে যদি, যাতে সে বাসা থেকে বা অন্য কোনো আইপি অ্যাড্রেসের আন্ডারে সে অ্যাটেন্ডেন্সটা না দিতে পারে। সাপোজ আপনার কোনো এমপ্লয়ি নিজের বাড়িতেই আছে, সে হচ্ছে অফিসে আসেনি, হোটেলে অ্যাটেন্ড করেনি, কিন্তু তারপরে সে অন্য কোনো আইপি অ্যাড্রেস থেকে যাতে জালিয়াতি করে অ্যাটেন্ডেন্স না দিতে পারে, সেটার কারণে কিন্তু এখানে আপনি আইপি অ্যাড্রেসটা অ্যাড করে দেবেন। এখানে আপনার হোটেলের সমস্ত আইপি অ্যাড্রেস অ্যাড করা থাকবে এবং এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সটা দিয়েছে সেটা কি এই আইপি লিস্টের অন্তর্ভুক্ত আইপি অ্যাড্রেস থেকে দিয়েছে কিনা, অর্থাৎ সে বাসা থেকে দিয়েছে নাকি হচ্ছে সে অফিসে এসে দিয়েছে, সেটা কিন্তু যাচাই করার একটা সুযোগ এখানে থাকছে। এরপরে রয়েছে অ্যাটেন্ডেন্স ডিভাইস। সো আপনার হচ্ছে আমরা আইওটি ডিভাইস যেগুলো, সেগুলো হচ্ছে আপনার এখানে সেগুলোর নাম এখানে এনলিস্ট করা থাকবে। তো সেক্ষেত্রে এখানে একটা নাম এনলিস্ট করা আছে। আপনি যদি আরও এনলিস্ট করতে চান, সেক্ষেত্রে অ্যাড ডিভাইসে ক্লিক করে এখানে নাম এবং স্ট্যাটাস দিয়ে ক্রিয়েট করে দিলেই হবে। সাপোজ এখানে যদি আমি একটা ডিভাইসের নাম সিলেক্ট করি, যে আইওটি 243, এটা দিয়ে অ্যাক্টিভ করে দিলে ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আইওটি 243 এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স ডিভাইসগুলো এভাবে আপনি অ্যাড করে রাখতে পারবেন। সো এই হচ্ছে আমার অ্যাটেন্ডেন্সের ফাংশন। তো এগুলো কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এরপরে কিন্তু এখান থেকে আপনি অ্যাটেন্ডেন্সটা ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।